হাই ফ্রেন্ডস, আমি সৌভিক। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমরা এখন আছি আটলা গ্রামে, সাধক মামা কাকার বাড়ি, যেখানে তারই পাশে। তো আমরা কালকে মাল নিয়ে এসেছিলাম শ্রীরামপুর থেকে, আমাদের পাড়ারই একটা দাদার মাল। একটা খাট, একটা আলমারি ছিল। তো কালকে ব্লগটা আমি করতে পারিনি। তো আমরা এখন যাব মায়ের মন্দিরে, তারা মায়ের মন্দিরে। পাশেই তারাপীঠ, 1 কিলোমিটার দূরে, 1 থেকে 2 কিলোমিটার হবে। পাশেই তারাপীঠ। তো আমরা যাবো এখন তারাপীঠ মায়ের মন্দিরে, পুজো দেবো, দিয়ে আবার কলকাতার দিকে রওনা দেবো। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। দেখো পিছনে আমাদের গাড়িটা এখানে রাখা আছে। এই হচ্ছে পাটির বাড়ির লোকেশন। দেখো পুরোই গ্রাম। দেখো গ্রাম বাংলার পরিবেশটা খুবই সুন্দর। পুকুরে দেখো হাঁস চড়ছে। তো চলো সাথে থাকো, আসছি পরের ভিডিওতে। তো আমি পাটির বাড়ি থেকে একেবারে গাড়িটা নিয়েই চলে এলাম। গাড়িটা নদীর পাড়ে রেখে যাচ্ছি এখন মন্দিরের দিকে। দেখো এই ব্রিজটা নতুন হয়েছে নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য। এই নদীটায় বর্ষা ছাড়া অতটা জল থাকে না, বর্ষায় এখন প্রচুর জল আর প্রচুর টান এই নদীর জলে। এটা হচ্ছে সাধক বামদেব ঘাট। তো আমি এখন যাচ্ছি মন্দিরের দিকে। দেখো দুধারে দোকান। আমার পিছন দিকটা শ্মশান ছিল, মহাশ্মশান তারাপীঠ। দেখো দুধারে পুরো দোকান। এখানে তোমরা সব কিছুই পেয়ে যাবে। এখানে পুজো দেওয়ার প্রচুর দোকান আছে লাইন দিয়ে। আমরা তো নদীর সাইড থেকে এসছি, মেন গেট দিয়ে আসিনি। মেন গেটের দিক থেকে, পুরো গেট থেকে শুরু করে মন্দির অবধি দোকান। তো আমরা চলে এসছি এখন মায়ের মন্দিরের সামনে। এই হচ্ছে মায়ের মন্দিরের মেন গেট। এই হচ্ছে, এদিকে হচ্ছে মেন রোড। পুরোই দোকান, ভিড় আজকে মারাত্মক। দেখো মালা বিক্রি হচ্ছে এখানে। জয় মা তারা। আমরা মন্দিরে উঠলাম। এখানে ডান দিকে জুতো রাখবো, রেখে মন্দিরের ভেতর প্রবেশ করব। চলো যাওয়া যাক। আমরা এখন মন্দিরের ভেতর চলে এসেছি। তো দাদার ভাইয়ের দোকানে যাচ্ছি। মন্দিরে ঢুকেই বাঁদিকে গলিতে ঢুকলেই দাদার ভাইয়ের দোকান। এ দেখো, এটা হচ্ছে দাদার ভাইয়ের দোকান। আমরা এখান থেকেই পুজোটা নেবো। দেখি এখন কি হয় আগে। এখান থেকে ঘুরে, এদিক থেকে ঘুরতে হবে তোমাকে, ঘুরে এদিকে এসে মায়ের মন্দির। এই যে কুপনটা দেখছো, এটা এখানকার লোকাল লোকেদের জন্য। ভোটার কার্ড দেখালে এই কুপনটা করে দেবে। এই কুপনটা নেওয়ার পর আমি যাচ্ছি দাদার সাথে ভিতরে। তো এই কুপনটা থাকলে তোমাকে লাইন দিতে হবে না, ভিআইপি লাইন দিয়ে তুমি ডাইরেক্ট ঢুকতে পারবে। তো আমরা এসে গেছি, এখন মন্দিরের পেছনের দিকে যাচ্ছি। পিছন গেট দিয়ে ঢুকবো। যা লাইন আছে ওই লাইনে দাঁড়ালে রাত্রি 8টার আগে পুজো দেওয়া সম্ভব হবে না। তো বাধ্য হয়ে যাচ্ছি, যেহেতু আমার তো ভোটার কার্ড এখানকার নয়। তো দাদার ভোটার কার্ড দিয়ে কুপনটা করে এনে আমাকে দিল। তো আমি ঢুকছি এখন ভেতরে। দাদা বললো তুই যা। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন ভেতরে ভিডিও করতে পারিনি, মন্দিরে মারাত্মক ভিড়, দাঁড়াবার পর্যন্ত কোনো জায়গা নেই।
এদিকে দেখো পুরোই দোকান, এই হচ্ছে মায়ের মন্দির। ভেতরে ভিডিও আমি করতে পারিনি কিছুই, পুজো দেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি আমরা টিফিন করতে, তো টিফিনটা করে এখান থেকে রওনা দেব। ভিআইপি লাইনে 2000 টাকার লাইন আছে, 500 টাকার লাইন আছে। যেরকম তুমি টাকা দেবে সেই হিসাবে তোমার সময় লাগবে। আর নর্মাল লাইন হলে টাইমের কোনো ঠিক নেই। যাকে জয় জয় তারা মা, আমাদের ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে। আমি ভেবেছিলাম আমার পুজোটা হয়তো দেওয়া হবে না, দাদার জন্য এটা সম্ভব হলো। তো আমি মন্দিরে পুজো দিয়ে এখন চলে এসেছি, টিফিন করলাম ওখানেই। এখন যাব কলকাতার উদ্দেশ্যে। তো আমরা এখন আছি আটলা গ্রামে, সাধক বামা ক্যাপার বাড়ি এখানে। তো গ্রামের ভিউটা খুবই সুন্দর। মন্দিরে বিশাল ভিড় ছিল, তাই জন্য ভিডিও করতে পারিনি। আজকে রবিবার, এমনিতেও মারাত্মক ভিড়। তো চলো তোমাদের সাধক মামা খাবার বাড়িটা দেখাবার চেষ্টা করব। যাওয়া যাক। দেখো শ্রী শ্রী বামা খেপা বাড়ি, জন্মস্থান শ্রী শ্রী বামা খেপার মাটির জন্ম। হচ্ছে বামা খেপার জন্মভূমির মাটি। চলো যাওয়া যাক, আবার পরে দেখা করছি তোমাদের সাথে। আমরা চলে এসেছি এখন শান্তিনিকেতন, বোলপুরে আছি। তো এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তো দেখাই তোমাদের বোলপুরটা কিরকম, দেখতে থাকো। এই হচ্ছে বোলপুর। চলে যাচ্ছে হচ্ছে সোনাঝুরি হাট। এটা হচ্ছে বোলপুর ফরেস্ট। চারিদিকে জঙ্গল, কারণ বর্ষার সময় বলে চারিদিকে গাছপালা পুরো সবুজ হয়ে আছে। সামনে ডান দিকে পড়বে বিশ্বভারতী ইউনিভার্সিটি। সামনেই আছে ডান দিকে হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটি শান্তিনিকেতন। টাউন পার করে চলে এসেছি ফরেস্ট। ঘুষকরা 21, আউসগ্রাম 24, বর্ধমান 53। আমরা এখন দাঁড়ালাম ঘুষকরা পার করে। এই আমাদের গাড়ি, রোডের ধারে এই দেখো হোটেল। এখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন রওনা হবো। চলো একটু আগে গিয়ে দাঁড়াবো। তবে খাওয়া দাওয়া করলাম, এখানে কোনো গাছ নেই, প্রচুর রোদ আজকে, এমনিতেই খুব গরম। একটু আগে যাই, গিয়ে দেখা করছি তোমাদের সাথে। বর্ধমান 108 শিব মন্দির দেখো, এখানে অনেক দূর দূর থেকে লোক আসে দর্শন করার জন্য। এই হচ্ছে আমরা এখান থেকে হাইওয়েটা উঠবো। বাদিকে হচ্ছে বর্ধমান টাউন, আমরা যাবো ডান দিকে।
তো আমরা ন্যাশনাল হাইরোডে উঠে পড়েছি, যাবো এখন শক্তিগড়ে, একটু দাঁড়াবো। শক্তিগড়ে দাঁড়িয়ে ওখানকার ল্যাংচা, সীতাভোগ, মিহিদানা বিখ্যাত শক্তিগড়ে। তো ওখান থেকে একটুখানি বাড়ির জন্য ল্যাংচা আর মিহিদানা নেবো। দেখি এখন কোনটা ভালো লাগে। যাই শক্তিগড়ে গিয়ে তোমাদের সাথে দেখা করবো। দেখো ভিউটা দেখাচ্ছি। আমরা এসে গেছি এখন শক্তিগড়। দেখো এখানে দুধারে পুরো ল্যাংচার দোকান। এই হচ্ছে শক্তিগড়। তো মাঝখান থেকে ব্রিজ হচ্ছে, এখানটা যানজট হয় বলে। যেদিকেই যাবে ল্যাংচা। ল্যাংচা স্টেশন। ল্যাংচা নিকেতন। পুরোটাই ল্যাংচা, ল্যাংচা মহল। আমরা চলে এসেছি শক্তিগড় ল্যাংচা মার্কেটে। চারিদিকে ল্যাংচার দোকান দেখতেই পাচ্ছ। এই আমাদের গাড়ি। চলো ল্যাংচার দোকানে যাওয়া যাক। এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। এখান থেকে আমরা ল্যাংচা নেবো। দেখো সব বাইকাররা এসছে। চলো যাওয়া যাক। আমরা একটু সীতাভোগ নিয়ে নিলাম, নিয়ে এখন যাচ্ছি গাড়ির দিকে। দেখা যাচ্ছে হোটেল আদি কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচা। আমাদের গাড়ি। আমি ল্যাংচা নিয়ে আবার গাড়ি ছেড়ে দিয়েছি শক্তিগড়ে। দেখো পুরো জাম আছে মোটামুটি, সব ল্যাংচার লাইন। মানে সবাই দোকানে দাঁড়াচ্ছে, কোন দোকানে দাঁড়াবে ঠিক করতে পারছে না। পুরোই ল্যাংচার দোকান এখানে, রাস্তার দুধারেই। এখন ল্যাংচা ভবন। সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, রাস্তার ওপর দাঁড়ালেই কেস দিয়ে দেবে। আগে অনেক বড় জায়গা ছিল, এখন জায়গা নেই। রাস্তা যতদিন না পুরো কমপ্লিট হচ্ছে। দেখো মা ট্রাভেলস, এও দাঁড়াচ্ছে ল্যাংচা নেওয়ার জন্য।
তো আমি এখন চলে এসেছি পালসির টোল ট্যাক্স। এটা হচ্ছে পালসির টোল ট্যাক্স। গেট খুলে গেছে, আমরা টোল ট্যাক্স থেকে বেরিয়ে এলাম। দেখো বিশাল যেন মনে হচ্ছে মাঠ, ফাঁকা মাঠ। টোল ট্যাক্সের সামনে এতটাই চওড়া ভাবে বানানো আছে। দেখো সব গাড়ি দাঁড়িয়েছে এখানে, কেউ ট্যাগ ঠান্ডা করছে। বাদিকে চায়ের দোকান আছে, মুড়ি ঘুগনি এখানকার খুব বিখ্যাত। পালসির টোল ট্যাক্সের মুড়ি ঘুগনি, ডিম ভাজি এখানে সারাদিন সারা রাত পাওয়া যায়। পরপর গাড়ি দাঁড়িয়ে আছে দেখো। তো কে কে খেয়েছো এখানকার মুড়ি ঘুগনি কমেন্ট করো। ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে, মেঘ করে আছে। এত জোরে বৃষ্টি এসছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো সামনে কিছু গাড়ি দাঁড়িয়ে গেছে রাস্তার ধারে। তো আমরা যাচ্ছি আস্তে আস্তে। দেখো ডবল ইন্ডিকেটার জ্বলছে আমাদের গাড়িতে, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো প্রাইভেট গাড়িগুলো সব দাঁড়িয়ে গেছে। দেখো এটা হাই হাই করে ওভারটেক করে না, দেখো সব দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে কিছু দেখতে পাচ্ছে না। আমিও দাঁড়িয়ে যাবো, আমিও কিছু দেখতে পাচ্ছি না চোখে, এতটাই জোর বৃষ্টি পড়ছে কি বলবো। দেখো সব প্রাইভেট গাড়ি দাঁড়িয়ে গেছে লাইন দিয়ে, সব ডবল ইন্ডিকেটার জেনে দাঁড়িয়ে আছে। কিছু দেখা যাচ্ছে না সামনে। এরা জামে খুব ওভারটেক করে যায়। দেখো বৃষ্টিতে দাঁড়িয়ে পড়েছে। আজকে তো রবিবার, আমি খেয়াল ছিল না অতটা। সব এখন তারকেশ্বর জলযাত্রী যাচ্ছে জল ঢালতে তারকেশ্বরে বাবার মাথায়। তাই জন্য শনি রবিবার এখন নো এন্ট্রি থাকবে। প্রত্যেক শনি রবিবারই নো এন্ট্রি থাকবে, শনিবারও নো এন্ট্রি থাকে। তো এখন যতদিন শ্রাবণ মাস চলছে, এই 12 নম্বর রোডটা অ্যাভয়েড করে যাওয়াই ভালো। কারণ 12 নম্বর রোড দিয়ে তোমরা যেতে পারবে না, এতখানি যাত্রীর চাপ থাকে, যেতে পারবে না। আমরা আগে চলে যাবো, গিয়ে তেলের মোড় থেকে ঢুকে যাবো। তেলের মোড় থেকে ঢুকে বড়া বাজার দিয়ে একদম শ্রীরামপুর। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আজকে ভিডিওটা এই অবধি থাকলো। চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। দেখো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আসছি আবার পরের ভিডিওতে।